রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। রাধারানীর হেয়ার, আমি আমার রাধারানীকে যে ধরনের হেয়ার উইকগুলো পরাই এর মধ্যে বেশ একটা হেয়ার, সেটা ভীষণই সিল্কি ধরনের। তো অনেকেই জিজ্ঞেস করো যে হেয়ার উইকগুলো কিভাবে বানাও, তার তো ভিডিও রয়েছে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা একরকম ভিডিও হতে চলেছে। তাই বলবো যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছুই তোমরা জানতে পারবে। আমার অনেকগুলো ভিডিওতে রাধারানীর হেয়ার উইক সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে যে হেয়ারগুলো কোথায় পাবে, বানানো তো পরের কথা, হেয়ারগুলো পাবে কোথায়। তো দেখো, এই ধরনের হেয়ারটা আমি আমার বড় রাধারানীর জন্য নিয়ে এসেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে হেয়ারটা আমি বানাইনি। তো এবারে যখন আমার হেয়ারটা বানানোর প্রয়োজন মনে করি, তো ভাবলাম সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যায়। দেখো বন্ধুরা, এই হেয়ারটা ন্যাচারালি মার্কেটে সবাই পায়। এটা যে বাচ্চাদের যে ধরনের হেয়ার আসে, হেয়ার উইক বাচ্চাদের আজকাল মার্কেটে ঠিক এই ধরনের হেয়ার পাওয়া যাচ্ছে, যেগুলো বাচ্চাদের জন্য। দেখছো একটা মাথার মাপে একটা টুপির মতন রয়েছে, আর এটা অনেকটা লং, আর হেয়ারগুলো কিন্তু ভীষণই সিল্কি। তো এই হেয়ার দিয়ে কিন্তু হেয়ার উইকটা বানাবো রাধারানীর। আর এই হেয়ারটা কিন্তু ভীষণই সুন্দর একটা হেয়ার হবে। আমার রাধারানীর জন্য একটা লং হেয়ারের প্রয়োজন ছিল। তো একটা হেয়ার পরালে যেন বেনিটা এই হেয়ার দিয়েই বানিয়ে দিতে পারি। তো তার জন্য এই হেয়ার উইকটা বানাচ্ছি। আগের যে হেয়ার উইকগুলো বানিয়েছি সেগুলো একটু ছোট ধরনের, কিন্তু যখন একটা বেনি করে দিতে চাই সেই সময় কিন্তু বেনির ক্ষেত্রে চুলটা একটু কম পড়ে যায়। তো আমি এজন্য এই চুলটা কিন্তু ভীষণই লম্বা একটা চুল। দেখছো যে যেভাবে এসেছে মার্কেটে পাওয়া গেছে একদম সম্পূর্ণ সেভাবেই রয়েছে। আর এটা কিন্তু খুবই লম্বা একটা চুল আর ভীষণই সিল্কি, কতটা দেখছো গ্লসি। আর এই হেয়ার উইকটা বানাতে গেলে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আবার এই ধরনের হেয়ার সিম্পলি এই লাইনগুলো পাওয়া যায়, যদি কেউ ফ্লিপকার্ট থেকে বা অন্য কোনো শপিং যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকেও কিনতে পারো। তো এইখানে আমি একটা কাপড় নিয়েছি, যে কাপড়ের এই যে হেয়ারগুলোর এগুলো তো মানে লাগানো আছে না একটা লাইনের মধ্যে। তো এই লাইনটাকে আমরা কেটে কেটে লাগাবো। তো এই লাইনটার যে কাটা অংশগুলো এগুলো লাগিয়ে দেব, সেখান থেকে আর হেয়ারটা বেরিয়ে আসবে না। করবো সেটা দেখছো, একটা কাপড় নিয়েছি, কাপড়টা একটু বড় ধরনের নিয়েছি, 3 ইঞ্চি হলেই যথেষ্ট হয়ে যেত, 2.5 থেকে 3 ইঞ্চি। বাট আমি একটু বেশি করে নিয়েছি, বাড়তি থাকলে কোনো অসুবিধা নেই। দেখো প্রায় 4 ইঞ্চির মতন, কিন্তু আমার 3 ইঞ্চি থেকে তার আশেপাশে বা 3 ইঞ্চির একটু কম থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু বেশি করেই নিয়েছি। তো এখান থেকে কপাল আর এদিকে এতটা, আর এটা দেখছো ঠিক 7 ইঞ্চি। তো এটা লম্বা যে যতটা রাখতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু চওড়াটা অবশ্যই মাথায়। যে রাধারানীর অনেকে আবার আছো যারা বুঝতে পারো না যে কিভাবে মাপটা নেবো। তো রাধারানীর কপাল থেকে আর যে একদম মাথার টিকনের কাছে যে উঁচু মতন অংশ থাকে অতদূর পর্যন্ত মাপ নেবে। এবারে এর থেকে এটা তো অরিজিনালি মাপ, কিন্তু যেমন আমার রাধারানীর কেমন হবে, ঠিক এখান থেকে হয়তো 2.5 বা তার থেকে 3-এর কাছাকাছি এরকম একটা অংশে আমার রাধারানীর মাথার কপাল থেকে এতটা, কিন্তু আমি এতটা অংশ বাড়তি রাখছি, কারণ আমাকে আবার সেলাই করতে হবে। যদি আমি এটা বাড়তি না রাখি তাহলে সেলাই করতে অসুবিধা হবে, তাই আমি বাড়তি করে নিয়েছি। তো এই মাপটা যেন ঠিকঠাক থাকে, এটা একটু কম হলে কোনো অসুবিধা নেই। এটা কপালের সাইডে ফেলবো, তাই এটাকে আমি ফোল্ড করে নিলাম। আর এই যে দেখছো এখান থেকে এই কর্নার এই সাইডটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার কারণ হলো রাধারানীকে যখন সাজাবো তখন কিন্তু এগুলো কপালের পাশ থেকে কিন্তু বেরিয়ে আসবে, আর সেটা যাতে না বেরিয়ে আসে তার জন্য আমি এই ধরনেরই একটু এই কর্নারটা আমি কেটে দিই। আসলে বন্ধুরা, আমরা তো অনেক সময় অনলাইনে অনেক কিছু পেয়ে যাই, কিন্তু তার মূল্যটা এত বেশি আমরা অনেক রকমের অসুবিধায় পড়ে যাই। তো আমরা যদি কিছু কিছু জিনিস নিজেরা বানিয়ে নিতে পারি,
তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটা পয়সার সাশ্রয় হবে। আর এর জন্য আমাদের রাধারানী বা কৃষ্ণ ভগবানকে সাজানোর কোনো রকম অসুবিধা হবে না। আর যেটা নিজেই বানিয়ে দিতে পারবো তার মতন আনন্দ তো হয়ই না। যখন নিজে হাতে কোনো কিছু বানিয়ে রাধারানীকে পরাবো তখন মানে তার আনন্দটাই অদ্ভুত। তো প্লিজ সবার একটা অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর এবারে দেখো আমি এটাকে এই কর্নারগুলোকে এগুলো সবগুলোকে আমি এই যে লাইন অনুযায়ী আছে এগুলোকে আমি ছাড়িয়ে নেব কমপ্লিটলি। তো পুরোটাই আমার এটা খোলা হয়ে গেছে। আর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই ধরনের একটা নেটের ওপরে ওরা দেয়। তো এই একটা নেট আর এর সঙ্গে ছিল এই ধরনের কাঁটা। তো এগুলো আমার কোনো রকম প্রয়োজন নেই। আর তো আমি নিয়ে নিচ্ছি এই হেয়ারটা, আর ওর সঙ্গে এটাও দিয়েছিল। তো এই হেয়ারটা লাইন বাই লাইন আমি এটাকে লাগাবো। এটা হচ্ছে মাঝের অংশ যেটা একদম মিডিলে থাকছে, এটা কপালের সাইডের অংশ, এটা একদম মাঝের অংশ। তো আমি এপারে রেখেও সেলাই দেব, এপারে রেখেও সেলাই দেব। আর এরপরেও মানে এখানে আর এখানে একটা লাইন আর এপারে একটা লাইন। তো আমি এখানে সেলাইটা করব। দেখো ঠিক যে এই অংশটাকে আমি এভাবে এখান থেকে বাড়তিটাকে কেটে দেব। তো একটা আমি ঠিক এইভাবে রেখে এখান থেকে এত দূর পর্যন্ত মানে আমার তো লাগবে, তো আমি এখান থেকে এত দূর পর্যন্ত সেলাই করব। এটা আমি বাড়তি হিসেবে রেখে দিয়েছিলাম, এটা এখান দিয়েই সেলাইটা করব। আর এই যে হেয়ারগুলো বের করেছি এই হেয়ারগুলো একটা ঠিক শীতের ওপরে এপাশ দিয়ে রাখবো, যেটা শীতে বানানো হবে। এখান থেকে সেলাই স্টার্ট করব এত দূর পর্যন্ত। আর আরেকটা সাইড এটা কেটে নেব, তারপরে এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে বাকি অংশটা এপার থেকে আবার এপারে সেলাই দেবো, দিলে দুপারে আমার শীতে তৈরি হয়ে গেলে। এবারে যে বাকি অংশটা আছে সেটাকে একবার এই সাইডে এতটা সেলাই হবে, আবার তার নিচে গিয়ে এখান থেকে এতটা। তো এখানে 3টে লেয়ার এইভাবে হলো, এখানে 1টা 2টো 3টে, এপারেও 1টা 2টো 3টে। তো এইভাবে 6টা লেয়ার আমরা এখানে জুড়ে জুড়ে দেবো, এত দূর পর্যন্ত আসবো। আর বাকি অংশটাকে কেটে আর যে হেয়ারের কাটা মুখগুলো থাকবে না, এখান থেকে হেয়ারগুলো বেরিয়ে আসার, কেটে ফেলার পরে এখান থেকে হেয়ারগুলো বেরিয়ে আসার বেশি চান্স থাকে। তো তখন আমি সামান্য একটু করে এখানে এই ফেভিকুইকটা লাগিয়ে দেব, দিলে এইখানটায় একটা সুবিধা হবে যে হেয়ারগুলোকে এখানে শক্তভাবে আটকে যাবে, এই হেয়ারের কোনো ক্ষতি হবে না, অথচ হেয়ারগুলো এখান থেকে আর বেরোবে না। তার জন্য এই ফেভিকুইকটা। তো দেখো আমার এপাশে সব সেলাই করা হয়ে গেছে, এটা শীতের অংশ। আর এপাশে এগুলো এখানের যে অংশগুলো শীতের অংশ, আর এপাশটা সেলাই করা হয়ে গেছে। দেখছো যে কয়েকটা লেয়ারে আমি এটা সেলাই করেছি। আর এবারে পিছনের অংশটাকে সেলাই করতে বাকি রয়েছে, ওটা সেলাই করলে আমার পুরো হেয়ার উইকটা বানানো কমপ্লিট হবে। আর এই অংশগুলো আমি একটু ফেভিকুইক লাগিয়ে দিয়েছি, দিলে এই যে কর্নারগুলো এগুলো আর মানে হেয়ারগুলো কাটা অংশ, তো এখান থেকে হেয়ার আর বেরোতে পারবে না। তো এবারে এটাকে ঠিক ফোল্ড করে নেব, এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে দেখছো এই ফোল্ড করে নিয়ে ভিতর থেকে সেলাই করে দেবো। সেলাই করে দিয়ে তারপরে আবার ফিরে আসছি। একদমই তৈরি হয়ে গেছে রাধারানী সুন্দর এই হেয়ার উইকটা। আর দেখতে পাচ্ছ হেয়ারটা কতটা লং হেয়ার,
মানে আমি এমনই একটা লং হেয়ার চাইছিলাম, তার জন্যই এই লং হেয়ারটাই বানানো। তো দেখো এটা ঠিক শীতের সোজায় পরে এই এপারে এর মধ্যে ভীষণ ঘনভাবে হেয়ারটা বানানো হয়েছে। আর এটা অনেকটা লং, ভীষণই সিল্কি। আর এটা চাইলে আমি এই একই হেয়ারে আমি রাধারানীর হেয়ারটা কমপ্লিট বেনি করে সুন্দর সুন্দর স্টাইল করে রাধারানীকে সাজাতে পারবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার আসবো আরও কোনো এক নতুন সিঙ্গার ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।